একবার মহাকাল দর্শনের জন্য যাচ্ছি। কপালে তিলক টেনে নিয়েছি মহাকালের, আর হাতে প্রসাদ নিয়েছি। এই যে ভেতর থেকে বাবার দর্শন হচ্ছে, সামনে হচ্ছে বাবার দর্শন করার জন্য। ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। চলে এসেছি বেরাবেল স্টেশনে। এখান থেকে ট্রেন নিয়ে যাব হচ্ছে উজ্জয়ন। আমাদের নেক্সট গন্তব্য বাবা মহাকাল, বাবা ওমকার। তো যাব, এই ভিডিওর মধ্যে সব কিছু তথ্য থাকবে। কোথায় থাকবো, কত টাকা রুম ভাড়া, কিভাবে যাচ্ছি, এই সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা ভিডিওটা দেখবেন পুরোপুরি, আর মহাকাল বাবার দর্শন করবেন। তো এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ট্রেনের কোচ নাম্বার হচ্ছে S7। আমরা তৎকাল টিকিট করেছি। আমাদের আজকে যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের ওমকার করার প্ল্যান ছিল না। তো ওমকার করব বলে আমরা তৎকাল টিকিট করেছি, নাহলে আমাদের কালকের টিকিট ছিল। কালকের টিকিটটা ক্যান্সেল করে আজকে তৎকাল করেছি। তৎকালে কনফার্ম টিকিট পেয়ে গেছি। আমাদের ট্রেন এসে পৌঁছালো আহমেদাবাদ স্টেশন। গুড মর্নিং ফ্রম উজ্জয়ন নগরী। চলে এসেছি উজ্জয়ন স্টেশনে। এখন বাজছে হচ্ছে 2:28। গুড মর্নিং বললে ভুল হবে, এখনও সকাল হয়নি। তো আমি এসে পৌঁছেছি হচ্ছে উজ্জয়নে। আমাদের ট্রেন টাইম ছিল 2:30-এ, ট্রেন অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। ট্রেন অ্যাডভান্স 2:20-তে ঢুকিয়েছে, মানে যখন একটু লেট করার দরকার ছিল তখন একটু লেট করেনি, ট্রেন অ্যাডভান্স ঢুকিয়েছে। একটু যদি লেট করতো ঘন্টা দুয়েক, তাহলে একটু ট্রেনের মধ্যে ঘুমটা হতো। আচ্ছা, मतलब आराम से दर्शन कर सकते हैं। এখন বাজে হচ্ছে 4টে। লাইনে দাঁড়িয়েছি মন্দিরের দর্শনের জন্যে। আর লাইন আমাদের স্টার্ট করেছে 6টার সময়। গেট খুলবে, তার আগে বাইরের গেটে লাইনে দাঁড়াতে হয়। আমরা দাঁড়িয়ে আছি প্রায় 300 জনের পিছনে। লাইন স্টার্ট করেছে, লাইন আস্তে আস্তে এগোচ্ছে। পিছনে অনেকটাই বড় লাইন পড়ে গেছে। যাই, ভিতরে গিয়ে দেখাবো। যতটা ক্যামেরা নিয়ে যেতে অ্যালাউ আছে ততটা দেখাবো। আস্তে আস্তে এগোই। সকাল সকাল দর্শন হয়ে গেলে ভালো, তাহলে সারাদিন ফ্রি থাকবে দর্শনটা হয়ে গেলে। ওই যে দেখা যাচ্ছে সামনে গেট, এই যে এটা গেট। এটা হচ্ছে বাইরে লাইন, ভিতরে আরও অনেক লাইন আছে। মানে এটাই আমাদের মেন লাইন। ভিতরের এই গেট খুলছে, ভিতরে অনেক ব্যারিকেড আছে, সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এই যে জেনারেল লাইন, এটা হচ্ছে মহাকাল, শ্রী মহাকাল ভক্ত নিবাসের পাশ দিয়ে হচ্ছে মেন লাইন। লাইন থেকে আমরা একটু ভেতরে এলাম, আর লাইন পড়েছে দেখুন। এই যে লাইন যাচ্ছে, এটা দিয়ে ঘুরে ঘুরে মন্দির। কিন্তু আমাদের ওই যে রাস্তাটা দেখালাম আপনাদের গেটের কাছে, ওইখানে কিন্তু মন্দির। আর এটা ঘুরে 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 যেতে হচ্ছে। প্রায় 1 কিলোমিটার লাইন আপনাদের এইভাবে ঘুরে 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 যেতে হবে মন্দিরের কাছে পর্যন্ত। ঘুরে ঘুরে প্রায় 1 কিলোমিটার হয়ে যাবে। পঞ্চমুখী হনুমান,
স্ট্যাচু করা আছে। এগুলো সব করিডোরে হাঁটার সময় আপনাদের দেখাবো। এটা হচ্ছে মেন করিডোর। এখন অন্ধকার, মানে এখন লাইটিং আছে, যদিও লাইট আছে। ভাষ্য আরতি আরম্ভ হয়েছে, অভিষেক হচ্ছে এখন। লাইন চলতে শুরু করলে আপনাদের ঘন্টাখানেকের মধ্যে দর্শন হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে। সাড়ে 4টে থেকে আমাদের লাইন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। দেখি কতক্ষণে দর্শনটা হয়। এখানে প্রথম তো শুনলাম যে 6টা থেকে দর্শন হয় সাধারণদের জন্যে। তো দেখি ভেতরে গিয়ে কখন কি দর্শন হয়, সেগুলো সব আপডেট দেব। ভেতরে ঢুকলাম। এই যে লাইনের পরিস্থিতি এখন। যখন অতিরিক্ত ভিড় থাকে তখন এই যে স্টিলের ব্যারিকেডগুলো আছে, এটা দিয়ে পুরোটা পাক মেরে মেরে যেতে হতো, কিন্তু এখন ভিড় একটু অল্প বলে ডাইরেক্ট এটা দিয়ে চলে যাচ্ছে। নাহলে কিন্তু এই যে ব্যারিকেড ঘুরে 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 আপনাদের যেতে হবে। জয় 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 ভোলে, বম বম ভোলে। মহাকাল মহারাজ কি, মহাকাল মহারাজ কি, মহাকাল মহারাজ কি। এখানে এলইডি স্ক্রিনে ভস্ম আরতি দেখা যাচ্ছে, দেখুন। লাইভ চলছে এটা। এই ভস্ম আরতি আরম্ভ হলো। দেখুন ভস্ম আরতি লাইভ। আরতির পর মহাদেবকে সাজানো হচ্ছে, এটা কিন্তু লাইভ চলছে। আরতি কমপ্লিট, দর্শনের জন্য লাইন খুলে দিয়েছে। যাচ্ছি দর্শন করতে, লাইনে হুড়োহুড়ি লেগে গেছে। অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে, অনেক হারিয়ে যাবেন ভিতরে, এত ঘুরে ঘুরে আসতে হচ্ছে।
লাইনে যেতে যেতে এরকম এলইডি বসানো আছে, এখানে বাবাকে দেখা যাচ্ছে। এখনো অনেক যেতে হচ্ছে। এই যে এখানে হচ্ছে এটা এক্সিট পয়েন্ট, এবার বাইরে যাচ্ছি। দর্শন হলো খুব ভালোভাবে, অনেকটা দূর থেকে দর্শনটা হলো। এই যে ভেতর থেকে বাবার দর্শন হচ্ছে, সামনে হচ্ছে বাবার দর্শন করার জন্য। ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ওখান থেকে দর্শন করা হচ্ছে। সকাল সকাল মহাকাল বাবা দর্শন করে নিলাম, খুব সুন্দরভাবে দর্শন হলো, অনেকক্ষণ সময় নিয়ে দর্শন করলাম। আর লাইন ভিড় খুব একটা নেই, আপনারা ঘন্টাখানেক লাইনে দাঁড়ালেই আপনাদের দর্শন হয়ে যাবে এই সময়টা অন্তত। ইনি আমার 5 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হলো। আর এটি হলো ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 3 নম্বর জ্যোতির্লিঙ্গ, 3 নম্বর জ্যোতির্লিঙ্গ। তো মহাকাল দর্শন করলাম, এরপর যাব হচ্ছে ওমকার দর্শন করতে। আর আপনাদেরকে মহাকালটা মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, চারিপাশে কি আছে না আছে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আপনারা এই ভিডিওটার মধ্যে থাকবেন, পুরোপুরি দেখবেন। আর যদি মনে হয় যে আপনারা এসে দর্শন করবেন, তাহলে চলে আসুন, খুব শিগগিরই আপনারা দর্শন করে নিন মহাকালের। কাল যার অধীনে, সময় যার কাছে নতজানু, তিনিই হলেন মহাকাল। তিনি শুধু একজন দেবতা নন, তিনি ভক্তদের রক্ষাকর্তা, তিনি সময়ের স্বামী। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ বিশ্বের একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। শাস্ত্র মতে দক্ষিণ দিক যম ও মৃত্যুর দিক, আর সেই দিকেই মুখ করে দাঁড়িয়ে মহাকাল নিজেই মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। এখানেই মহাদেব কালভৈরব রূপে সমস্ত অশুভ শক্তিকে বশে রাখেন। এই কারণেই বলা হয়, যারা মহাকালের শরণ নেন তাদের জীবনে অকাল মৃত্যুর ভয় থাকে না। প্রতিদিন ভোরে যে ভস্ম আরতি হয় তা শুধু আরতি নয়, তা আমাদের মনে করিয়ে দেয় এই দেহ নিঃস্বর, কিন্তু মহাকালের আশীর্বাদ চিরন্তন। কেন মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসে জানেন? কারণ এখানে এলে মন শান্ত হয়, ভয় দূর হয়, আর বিশ্বাস জন্মায় মহাকাল আছে, সব ঠিক হয়ে যাবে। রাজা হোক বা সাধারণ মানুষ, ধনী হোক বা দরিদ্র, মহাকালের দরবারে সবাই সমান। এখানে অহংকার ভেঙে যায় আর ভক্তি নিজে থেকেই মাথা নত করে। যে একবার সৎমনে জয় শ্রী মহাকাল বলে ডাকে, মহাকাল তাকে কখনো একা ছেড়ে দেয় না। তাই আপনারা কমেন্টে অবশ্যই বলুন জয় শ্রী মহাকাল। উজ্জয়নে আমরা যেখানে রুমে আছি, যেখানে রুম নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। আর কত টাকা কি ভাড়া সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে এখন রুমের অনেক কম ভাড়া। আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 2 দিনের জন্য 1000 টাকা নিয়েছে। আর রুমের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন একটু। এই যে রুমের ভিতরটা, এখানে 3টে বেড আছে, আমরা 4 জন আছি। তো আমাদের পার পার্সন 1000 টাকা করে, 4 ভাগ করলে 2 দিনে কত টাকা হচ্ছে সেটা আপনারা হিসাব করে নিন। সেই হিসাবে আমরা এখানে আছি। এখানে একটা আয়না আছে, এখানে বাথরুম, এই যে বাথরুমের একটু অবস্থাটা খারাপ, তবে একদিনের জন্য ঠিক আছে। আপনারা তো এখানে শুধু রাতটুকু থাকবেন, আর বাদবাকি তো সাইড সিনে বেরিয়ে পড়বেন, শুধু সন্ধ্যাবেলার জন্য আসবেন। এই হচ্ছে রুম এরকম। এখানে পাখা আছে, একটা লাইট আছে, চার্জিং বোর্ড আছে, চার্জারের এখানে 2টো পয়েন্ট আছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো মহাকাল করিডোর, সাথে মহাকালের আরেকবার দর্শন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। विश्व समय का प्रमुख संदर्भ बिंदु था। यही कारण है कि उज्जैन की वेदशाला में वराह मिहिर, आदित्य दास
ब्रह्मगुप्त, आर्यभट्ट और भास्कराचार्य जैसे महान विद्वान अनुसंधान और अध्ययन में तल्लीन रहते थे।